হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব, কারণ অনেক কাজের ব্যস্ততার মধ্যে থেকে ভিডিওগুলোকে আপলোড করতে পারি না। হয়তো আপনারা অনেক কল SMS করে থাকেন, হয়তো তার যথার্থ অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, কারণ ব্যস্ত থাকি তো সমস্ত ভিন্ন কাজে। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এবং যে টপিকটা আমরা শিখব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মিলন। অর্থাৎ কোনো স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর ঝামেলা হয়ে আজ তারা দুজনে আলাদা হয়ে গেছে। বউ বাপের বাড়ি চলে গেছে, স্বামী নিজের মতো কাজ করছে। কারণ একটা কষ্ট, যদি একটা কোনো মেয়ের কষ্ট হয়, সেই কষ্টটা মেয়েটাই বোঝে। যাই হোক, আমরা সেই দিকে প্রশ্ন বাড়াবো না, আমরা বাড়াবো যে একটা স্বামী স্ত্রী কীভাবে মিল করবো, যেটা বিচ্ছেদ হয়ে গেছে। তো সেটাকে আমরা কীভাবে আবার আগের মতো আমরা ধীরে ধীরে শুরু করব। হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করেন যে কাজ হয়নি। দেখুন, একটা কাজ যখন একবারে হয়নি, যখন আপনার বিচ্ছেদটা হয়েছে, তখন কি একবারে হয়েছে? অবশ্যই একবারে হয়নি, ধীরে ধীরে হয়েছে। আপনি তখন কিন্তু স্টেপ নিলে কিন্তু সেটার হতো না, কিন্তু আপনি তখন স্টেপ নেননি। হ্যাঁ, আর এগুলো আপনি করছেন, এগুলো ধীরে ধীরে হবে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো সঙ্গে সঙ্গে করা যায়, 24 ঘন্টায়, একদিনে, 3 দিনে করা যায়। এই না যে করা যায় না, করা যায় 1 দিন, 3 দিন, 24 ঘন্টা। তো এইগুলো আপনারা করবেন, প্রয়োগ করবেন, ধীরে ধীরে আপনাদের কাজ হবে, 100% কাজ হবে। আর যেগুলো আপলোড করি একদম পরীক্ষিত, যেগুলো সহজবার পরীক্ষিত, এবং আমরা এইগুলোকে দিয়েই কাজ করে থাকি। এইগুলো দিয়ে মানুষের সমস্যা সমাধান করি আমরা, এবং সমাধান করার চেষ্টা করি, এবং আজও করে চলেছি। হয়তো আমরা আরও অন্য পদ্ধতিভাবে আমরা করে থাকি। তো সেগুলি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। তো আপনারা নকশাটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এর সমস্ত দায়িত্ব আপনাদের। অর্থাৎ আমার সমস্ত ভিডিওতেই আমি বলি যে আপনারা যা কিছু করবেন না কেন আমার চ্যানেল থেকে, আপনারা নিজের দায়িত্বে করবেন। আমি যে নিয়মে বলবো সেইভাবে করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কারণ আপনাদের সেবাতেই আমরা আছি। কারণ আমরা চাই মানুষের সমস্যা থেকে বেরিয়ে আসুক। একটা মানুষের দ্বারা যদি একটা মানুষ যদি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে সেটাই অনেক। তো যাই হোক, নকশাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাকে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। অর্থাৎ আপনি যদি ছেলের জন্য করেন, অর্থাৎ কোনো মেয়ে যদি ছেলের জন্য করেন তাহলে মেয়ে করবে, আর যদি কোনো ছেলে করে তাহলে ছেলে করবে। তো এটা মেশক জাফরান কালি দিয়ে লিখবেন, শুক্রবারে লিখবেন। অর্থাৎ যে কোনো আপনি একটা পবিত্র দিনে লিখবেন, শুক্রবার লিখবেন, পাক পবিত্র হয়ে লিখবেন সুন্দরভাবে, একটু উঁচু জায়গায় বসে, একটু মুখে মিষ্টি মুখ করবেন, লিখবেন আপনি কোন উদ্দেশ্যে করতে চাচ্ছেন, সেই উদ্দেশ্যটাকে স্মরণ করবেন। আপনি যার জন্য করছেন তাকে স্মরণ করবেন, যে না, সে যেন আপনার কাছে চলে এসেছে। আর আপনি অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি এই কাজগুলো আপনার 1 সপ্তাহের মধ্যে, আশা করি কিছুটা আপনার সলভ হয়ে যাবে। হয়তো যতটা বিচ্ছেদ ছিল, হয়তো 1 সপ্তাহের মধ্যে কিছুটা আপনি দেখবেন যে ক্লোজ হচ্ছে। হয়তো কন্ট্যাক্ট ছিল না, কন্ট্যাক্টটা আস্তে আস্তে হচ্ছে, বাট ধীরে ধীরে হয়ে যাবে। আর এটাকে নিয়ে কী করতে হবে সেটা আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, কারণ এই নিয়মটা আমি এখানে বলতে পারবো না। আমার অ্যাবাউটে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগুলোর জন্য ফ্রিতেই আপনাদেরকে নিয়ম বলে দেওয়া হবে। এর মানে এই নয় যে হোয়াটসঅ্যাপে নক করতে হবে বলে টাকা চাইবে না, কারণ আপনাদের সেবার জন্য ইউটিউবে যা কিছু দেওয়া হবে আপনাদের সেবার উদ্দেশ্যেই দেওয়া হবে, এবং সেটা ফ্রিতে। আর যে বন্ধুরা শিখতে চাচ্ছেন যে তন্ত্র, অ্যাস্ট্রোলজি, ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, বশীকরণ, জাদু, টোনা, জিন, ভূত, সাধনা সব কিছু শিখতে পারবেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে নক করবেন। আমি প্রসেসগুলো বলে দেবো, আপনি কোনটা শিখতে চাচ্ছেন সেটা একটু নক করে বলে দেবেন, অবশ্যই আপনাদেরকে সহায়তা করা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।